স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না তখন সবাই বলেছিল একটা বাচ্চা নিতে, বাচ্চা নিলে নাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হায় আফসোস, একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী আরও নষ্ট হয়ে যায়। আমার বয়স এখন 25 বছর, আমি একজন গৃহবধূ। আমি আর আমার স্বামী একে অপরকে অনেক পছন্দ করতাম। তবে বিয়েটা হয়েছিল আমাদের দুই পরিবারের সম্মতিতে। 2019 সালে আমাদের বিয়ে হয়। বিয়ের প্রথম প্রথম কয়েক মাস আমার স্বামী এবং আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো চলছিল। আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না। আমার শ্বশুরবাড়ির মানুষেরা বলেছিল শুধু মেয়েকে দিলেই হবে, আমাদের কোনো যৌতুক লাগবে না। কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করলো। আমার স্বামী তার পরিবারের সবার কথা মতো নানা অজুহাতে যৌতুকের জন্য আমার কাছে টাকা চাইতে শুরু করলেন। আমার পরিবারকে জানানোর পর আমার পরিবার আমার কথা ভেবে তাদের আবদার মেটাতো, কিন্তু যত দিন যাচ্ছিল ততই যেন তাদের লোভটা বেড়েই চলছিল। শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা নতুন ব্যবসা শুরু করবে, যাতে সংসারটা আরও ভালো মতো চলে, যার কারণে কিছু টাকার প্রয়োজন। এই কথা বলার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় 1.5 লাখ টাকার মতো আমি আমার স্বামীকে এনে দিই, কিন্তু এতে সে ক্ষান্ত হয়নি। এরপর আস্তে আস্তে 10,000, 20,000, 5,000 এভাবে একটু একটু করতে করতে বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি। কিন্তু দিন দিন যত টাকা এনে দিচ্ছিলাম তাদের চাহিদার পরিমাণ তত বেশি বাড়ছিল। একদিন আমি বাধ্য হয়ে বললাম যে আমি আর আমার বাবার বাড়ি থেকে 1 টাকাও এনে দিতে পারবো না। ঠিক তখনই আমার উপর অনেক অত্যাচার শুরু করলো। সামান্য ভুলের জন্য সবাই মিলে আমাকে অনেক মারধর করতো। আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না, সে ঠিকই আমাকে ভালোবাসতো, কিন্তু টাকার প্রতি যে তার লোভ ছিল সীমাহীন। ধীরে ধীরে সে নেশা, জুয়া খেলার মতো নানান ধরনের খারাপ কাজের সাথে পড়লো। তবুও আমি মুখ বুজে সব সহ করে নিতাম, শুধুমাত্র তার ভালোবাসা আর সংসারটা বাঁচানোর আশায়। কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে। এরপর আমার শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন, আমার বাড়ির কিছু আত্মীয় লোকজন সবাই বলে একটা বাচ্চা নিতে, বাচ্চা নিলে নাকি সব ঠিক হয়ে যাবে। বিয়ের 4টা বছর হয়ে গেছে, একটা বাচ্চা নিলে হয়তো বা আমার স্বামী আগের মতো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম বাচ্চা এলে হয়তো বা আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো হয়ে যাবে এবং শুধরে যাবে। কিন্তু তার উল্টোটা হলো, আমি গর্ভবতী হওয়ার পর তারা আরও অনেক খারাপ আচরণ করতে শুরু করলো। তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো। আমি ভাবলাম যাক, বাচ্চা আসার খবরে অন্তত আমার স্বামী ভালো হলে। আমার গর্ভাবস্থায় আমাকে কেউ যত্ন করেনি, শুধুমাত্র আমার স্বামী মোটামুটি একটু সেবা করতো। তারপরও সেটা আমার কাছে অনেক কিছু ছিল। অনেক কষ্টে 9 মাস কাটিয়ে একটা ছেলে সন্তানের জন্ম দিলাম। সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো। জানি না সেটা লোক দেখানো ছিল নাকি সত্যি। তার বয়স যখন 2 মাস হলো তখন আমার স্বামীর আচরণে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। আমি বুঝতে পারতেছিলাম না সে কেন এমন করছে। একদিন তার ফোনে হঠাৎ করে দেখতে পাই একটা মেয়ের সাথে আপত্তিকর মেসেজ। এরপর জানতে পারি ওই মেয়ের সাথে পরকীয়া জড়িত। ওই মেয়েটির স্বামী, সন্তান, পরিবার সব কিছু আছে। জানা সত্ত্বেও আমার স্বামী তার সাথে সম্পর্ক রেখেছে। আমি এ বিষয়ে তার সাথে কথা বলতে গেলে আমার স্বামী আমাকে প্রচণ্ড মারধর করতো। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকজনকে জানাতে গেল, তারপর তার ছেলের পক্ষ নিত। পরে আমি আমার বাবার বাড়িতে সব কিছু জানাই, তারা এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সব কিছু ঠিক করে দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে এমনটা আর কখনো হবে না। এই আশ্বাসে তারা আমাকে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর 1 মাসও সব কিছু ঠিকঠাক ছিল। আমার বাচ্চার বয়স এখন 9 মাস। সে বাবাও দাদাও বলা শুরু করেছে। এই সময় আমি আবারও জানতে পারি যে আমার স্বামী আবার অন্য মেয়ের প্রতি আসক্ত। তাও আবার একটা দুইটা নয়, একাধিক মেয়ের সাথে পরকীয়া লিপ্ত। সে নেশা করে, পরকীয়া করে। সবচেয়ে আফসোস লাগে, কষ্ট লাগে, সে সব সময় বলে সে আমার বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবে না। আমার কোনো দায়িত্ব না নিলে সমস্যা ছিল না, কিন্তু আমার বাচ্চাটা কী অপরাধ করেছে? আমি এখন আমার বাবার বাসায় আছি। সে বলে তোমার যদি ডিভোর্স লাগে, তুমি যদি ডিভোর্স দিয়ে দাও, আমি দিতে পারবো না। এই পরিস্থিতিতে আমি এখন কি করব, প্লিজ আমাকে জানাবেন। এই স্টোরিটা একদম রিয়েল একটা স্টোরি, একটা আপুর লাইফ থেকে।